আসসালামু আলাইকুম। আজ ২০শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। এসেনশিয়াল সেন্টেন্স স্ট্রাকচারের ধারাবাহিক আলোচনায় আজ আমরা জানব যুক্তির মাধ্যমে প্রাপ্ত উপসংহারকে কিভাবে আমরা ইংলিশে প্রকাশ করতে পারি। একটি বাক্য দিয়ে বোঝানো যেতে পারে, লিজার ঘরের আলো নিভে গেছে, সে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তার মানে সে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেকে আপনি জোর দিয়ে বলতে পারছেন, কারণ আপনি জানেন লিজার ঘরের আলো নিভে গেছে। এটিকে যদি আমরা ইংলিশে প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি মাস্ট হ্যাভ। তাহলে লিজার্স লাইটস আর আউট, শি মাস্ট হ্যাভ গন টু স্লিপ। ঘরের আলো নিভে গেছে বলেই সে ঘুমিয়ে পড়েছে। আমরা উপসংহারে যেতে পারি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মাস্ট হ্যাভ এই দুটো শব্দকে। অসংখ্য ধন্যবাদ।